ইংল্যান্ডে বিভিন্ন কার ওয়াশে অবৈধ অভিবাসী নিয়োগের কারণে মিলিয়ন পাউন্ড জরিমানার সম্মুখীন হয়েছে। যদিও এইসব কার ওয়াশ কোম্পানিগুলো তাদের অর্থ পরিশোধ তো করেইনি, একই সাথে তারা বিভিন্ন নামে তাদের প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন। গত 4 বছরে যুক্তরাজ্যের বিভিন্ন কার ওয়াশ ব্যবসায় অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে মোট 12 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়, কিন্তু এর মধ্যে 8 মিলিয়ন পাউন্ডের বেশি এখনো পরিশোধ করা হয়নি। কার ওয়াশ ব্যবসায় আধুনিক দাসত্বের মতো পরিস্থিতি তৈরি করে পাচারকৃত শ্রমিকদের দিয়ে অমানবিক কাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত অনেক মালিক জরিমানা পাওয়ার পরই ব্যবসা বন্ধ করে বা অন্যের নামে চালু করে দায় এড়িয়ে যাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী 2021 সালে যেখানে মাত্র 18টি কার ওয়াশ প্রতিষ্ঠান জরিমানা দেয়নি, 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 158টি। এর ফলে জরিমানার মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় 7.9 মিলিয়ন পাউন্ড। সান্ডারল্যান্ডের গ্রিন্ডনে অবস্থিত শ্যাম কার ওয়াশ গত বছর এক ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার দায়ে 45,000 পাউন্ড জরিমানার শিকার হয়। পরিদর্শনে দেখা যায় বর্তমানে ব্যবসাটি অন্য মালিকের নামে পরিচালিত হচ্ছে এবং নতুন কর্মীরা পূর্বের ঘটনার বিষয়ে কিছুই জানেন না। কোভেন্ট্রির আরেকটি প্রতিষ্ঠান কার ক্লিন সেন্টার অ্যান্ড হ্যান্ড ওয়াশের মালিক মহসিন আজিজ 1,80,000 পাউন্ড জরিমানার সম্মুখীন হয়েছেন। বর্তমানে ওই ঠিকানায় নতুন নামে ডক্টর ক্লিন কার ওয়াশ নামে ব্যবসা পরিচালিত হচ্ছে। এই সকল প্রতিষ্ঠানের বর্তমান পরিচালনাকারীদের বিরুদ্ধে অবৈধ নিয়োগের কোনো অভিযোগ না থাকলেও অতীতের নিয়ম এবং মালিকানা বদলের ধরনে সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জানিয়েছেন তারা সরকারে আসার পর অবৈধ শ্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। গ্রেপ্তার 51% এবং অভিযান 48% বেড়েছে। টরি দলের সাংসদ নীলও জানিয়েছেন এই ঘটনা বরফ চূড়ার সামান্য অংশ মাত্র। তিনি বলেন অনেক প্রতিষ্ঠানই অবৈধ এবং শোষিত শ্রমিকের ওপর ভিত্তি করে ব্যবসা চালাচ্ছে। এই সমস্যার মূলে আঘাত না করলে পরিবর্তন সম্ভব নয়। কার ওয়াশ অ্যাসোসিয়েশনের প্রধান আলেকজান্ডার জানিয়েছেন যখনই প্রতিষ্ঠানগুলোর জরিমানা হয় তারা কোম্পানি বন্ধ করে আবার নতুন নামে ব্যবসা শুরু করে, ফলে জরিমানার অর্থ আদায় করা কঠিন হয়ে পড়ে। তিনি আরো বলেন অনেক শ্রমিক কোনো রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই গাড়ি পরিষ্কার করে, যার ফলে তারা ত্বকের জটিল রোগে আক্রান্ত হন। সাম্প্রতিক এক মামলায় সাফোকের ব্যারি সেন্ট এডমন্ডসের কার ওয়াশের মালিক ভিতরি অবৈধভাবে 4 জন রোমানিয়ান শ্রমিক নিয়োগ দেওয়ায় 1,80,000 পাউন্ড জরিমানা পান এবং 2032 সাল পর্যন্ত ব্যবসা পরিচালনার নিষেধাজ্ঞা পান। দক্ষিণ ওয়েলসের কেফিলিতে একটি কার ওয়াশ থেকে পরিচালিত পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ইরাক এবং ইরান থেকে আগত 2 ব্যক্তি, যারা অবৈধ অভিবাসী পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। হোম সেক্রেটারি ইয়েভেট কুপার ঘোষণা করেছেন অবৈধ শ্রমিক নিয়োগ অভিযানে আরও গতি আনা হবে এবং শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।